যে দেখুন বন্ধুরা কত সুন্দর পটল হয়ে আছে, একদম খেতে টাটকা পটল। তো এই পটল আজকে তুলে নেব, এই পটল দিয়ে আপনাদেরকে রেসিপি বানিয়ে দেখাবো। নমস্কার বন্ধুরা, সুমনাঞ্জলি রান্নাবান্নাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো এই যে সকাল সকাল পটল বইতে চলে এসেছি, আর এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর পটল হয়ে আছে, একদম খেতে টাটকা পটল। তো এই পটল আজকে তুলে নেব, এই পটল দিয়ে আপনাদেরকে রেসিপি বানিয়ে দেখাবো। তো দেখুন বন্ধুরা খেতে একদম টাটকা পটল, কত সুন্দর পটলগুলো। এর পটলগুলো তুলে নেব এখান থেকে কটা। আর ক্ষেতের থেকে তুলে টাটকা জিনিস খাওয়ার মজাই আলাদা। আর এইদিকে দেখুন গাছে কিন্তু এই যে পাকা পটলও হয়ে আছে, এই পাকা পটলগুলোও কিন্তু খাওয়া যায়। বন্ধুরা পটলগুলো কত বড় বড়, কি বড় বড় পটল হয়েছে। তা অনেকটাই পটল তুলে নিয়েছি, আর এই পটলের রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখাবো। তো দেখুন বন্ধুরা এই যে কত বড় মাছ নিয়ে চলে এসছে বাবা বাজার থেকে, একদম 3.5 কিলো ওজন আছে, কাতলা মাছ বড়। এবারে বাবা কাটবে। একদম বাওরের জ্যান্ত মাছ কিন্তু। পরে আসতে থাকি, পিস করে দিয়ে আসতে থাকি ভিডিও। এই দে ইয়ে দে, চিড়ে দিলাম মানে চিড়ে দেবো। এ মাছ কাটা হয়নি। দুফালি করলাম মানে। দেখুন বন্ধুরা মাছের পেটিগুলো কি বড় বড়, কতটা মোটা দেখুন পেটিগুলো। তো মাছের মাথাগুলো দেখুন কত বড়, এই মাথা দিয়ে ডাল করলে কিন্তু খেতে দারুণ লাগবে। আর কতটা মাছ হয়েছে দেখুন। তো বাবার সব মাছটাই কাটা হয়ে গেছে, এবারে বাবা তো আঁশতে ছাড়াইনি, আমি এই আঁশটেগুলো এক এক করে তুলে নেব। তো বন্ধুরা সব মাছের আমি আঁশটে ছাড়িয়ে নিয়েছি, আর এবারে মাছগুলো ধুয়ে নেব। দেখুন পুরো এক ঝুড়ি মাছ হয়েছে। এবারে আমি আলু পটল সব কেটে নেব। তো দেখুন বন্ধুরা আলুটা ঠিক এইরকম টুকরো করে কেটে নিয়েছি, এবারে পটলগুলো সব কেটে নেব। তো এখানে একটা বড় টমেটো আর দুটো বড় পেঁয়াজ নিয়ে নিয়েছি, এইগুলো আমি কেটে নেব। আর পটলগুলো সব এইরকম টুকরো করে কেটে নিয়েছি। কড়াটা বসিয়ে দিয়েছি। আর এইখানে দেখুন বন্ধুরা আমি কিন্তু সব মাছগুলো নিয়ে অল্প করে মাছ নিয়েছি, আর মাছ সব রেখে দিয়েছি ফ্রিজে।
এবারে মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ হলুদটা ভালো করে মাখিয়ে নেব মাছে। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো সব দিয়ে দেব। মাছটা এবারে উল্টে দেব। এখানে গোটা জিরে নিয়ে নিয়েছি, জিরে দিয়ে দেব। এখানে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, শুকনো লঙ্কাটা দিয়ে দেব। এখানে আদা নিয়ে নিয়েছি, আদাটা দিয়ে দেব। দিয়ে এবারে আমি মিক্সিতে পেস্ট করে নেব। মাছগুলো এপিট ওপিট দুপিটি আমি লাল করে ভেজে নিয়েছি, এবারে তুলে নেব। মাছগুলোও ভেজে নেব। বাকি মাছগুলো সব ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবারে আলুটা ভেজে নেব। আলুতে সামান্য লবণ, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেব। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবারে পটলগুলো সব ভেজে নেব। পটলে সামান্য লবণ দিয়ে দেব। পটলটা ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। আর একটু সামান্য তেল দিয়ে দিয়েছি ফোড়নে, শুকনো লঙ্কা গোটা জিরে দিয়ে দেব। এবারে কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা একটু ভালো করে ভেজে নিয়েছি, এবারে কুচি করে রাখা টমেটোটা দিয়ে দেব। সামান্য লবণ দিয়ে দেব, টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। পেঁয়াজ আর টমেটোটা ভালো করে ভেজে নিয়েছি, এবারে পেস্ট করে রাখা আদা জিরে আর শুকনো লঙ্কা বাটা দিয়ে দেব। 2 থেকে 3 মিনিট মতন কষিয়ে নিয়েছি, আর মশলাটা থেকে তেলও ছেড়ে দিয়েছে দেখুন। এবারে ভেজে রাখা আলুটা এই মশলার মধ্যে দিয়ে দেব। এবারে জল দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিয়ে দেব ঝোলে, লবণ দিয়ে দেব পরিমাণ মতন। ঝোলটা ফুটে গেছে, এবারে ভেজে রাখা পটলটা দিয়ে দেব। আর কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেব। পটলটা দিয়ে ঢাকা খুলে দেখে নেব। এবারে ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দেব।
আবারও 4-5 মিনিট মতন ঢেকে দেবো। ঢাকা খুলে দেখে নেব। দেখুন বন্ধুরা, আলুটাও কিন্তু গলে গেছে। সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। মাছের ঝোল পুরো রেডি, এবারে নামিয়ে নেব। মাছটা কিন্তু খেতে দারুণ। তো বন্ধুরা, আপনারাও বাড়িতে রেসিপিটা এইভাবে ট্রাই করুন, আশা করছি ভালো লাগবে। আর পুরো রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হলো। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।